হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও বাইক নিয়ে বেরিয়ে পড়লাম নতুন ভিডিওর খোঁজে। তো আজকে আমরা চলে আসছি দাসপুর বাবা ভূতনাথের শিব মন্দিরে। তো এই শিব মন্দিরের মাহাত্ম্য কিন্তু অনেক বড়। প্রায় বঙ্গাব্দ 917 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়, যা আজ থেকে প্রায় 515 বছর পুরনো। তো সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মন্দিরটি নতুনভাবে নির্মাণ হলেও আমরা কিন্তু এর মধ্যে অনেক পুরনো বৈশিষ্ট্য দেখতে পাই। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো এর সামনেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি অশ্বত্থ গাছ রয়েছে, তার নিচে অনেকগুলি কিন্তু কার্তিক ঠাকুর রাখা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই মন্দিরে আমাদের কিন্তু এক ভাইয়ের সঙ্গে দেখা হলো, তার বক্তব্যটি তোমরা নিজেরাই শোনো। ঠান্ডায় থাকো কিন্তু। কপাল খারাপ আর কি বলবো, ঘরকে গেলেই বলবে চুরি হচ্ছে, সব ভাগুর বেটা করছে। আমার বাবার নাম ঠাকুর, মাকে মেরে তাড়িয়েছে। কে তোমার বাপ? বাবা মদ গিলতে চলে গেছে সকাল 7টা দিকে। হ্যাঁ। 7টা দিকে শুরু মদ খাস, সন্ধ্যে সন্ধ্যে 8টা অব্দি। হ্যাঁ। সারাদিনে 350 ব্যাগ মদ খায়, কেউ খেতে পারবে নি ও। তো এই ভাইয়ের মানসিক ভারসাম্য কতটা ঠিক জানি না, তবে তার সমস্ত কথা কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ। তো এই ভাইয়ের সঙ্গে দেখা হয় কিন্তু মন্দিরের বাইরেই। তো এই মন্দিরের চৈত্র মাসে গাজনের সময় কিন্তু প্রচন্ড মাত্রায় ভক্তদের ভিড় থাকে। তো সেই ভিডিও আমি তোমাদের কাছে তুলে ধরবো। তো তার আগে আমরা দেখে নেব এই মন্দিরে কিন্তু একটি পুকুরও আছে। পুকুরটির ঘাটটি আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো এখন আমরা চলে এলাম ঘাটটির দিকে। তো দেখতেই পাচ্ছ পুকুরটি কিন্তু প্রচুর বড়। তো চলে এলাম পুকুরটির সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু চৈত্র মাসের গাজনে এই পুকুরটিকে জল তুলে বাবার মাথায় ঢালা হয়, কিন্তু ঘাটটি খুব সুন্দর করে বাঁধানো ছিল। এই ঘাটটি নতুন করে সংস্কার করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই মন্দিরটি ও পুষ্করিণীর মাহাত্ম্য তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এই মন্দির থেকে বেরিয়ে চলে যাব কিন্তু রসিকগঞ্জ ধূপ ফ্যাক্টরির দিকে, যেখানে কিন্তু প্রচন্ড ভয়াবহ আগুন লেগেছিল। তো দেখে নেব এখন সেই ফ্যাক্টরিটি এখন কিরকম পজিশনে রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ফ্যাক্টরিতে এখনো সেরকম কোনো উন্নতি নেই, প্রায় আগুনে সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। এই ভিডিও তোমার সামনে তুলে ধরছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে লাইক করে রাখো পরবর্তী আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।